নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁয়ে আবারও রাজপথে নেমেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা 11:30টায় জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তার অভিমুখে রওনা হয় শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিলটি একটু সামনে এগিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে আসলে পুলিশ তাদের সামনে এগোতে বাধা দেয়। পরে সেখানেই ক্ষণে ক্ষণে স্লোগান তুলে 9 দফা দাবি বাস্তবায়ন সহ নিহত শিক্ষার্থীদের হত্যা বিচারের দাবি তুলেন শিক্ষার্থীরা। সারা বাংলাদেশে আমার ভাই বোনদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে। তাদেরকে স্বাধীন বাংলাদেশে কিভাবে গুলি করা হয় সেই প্রতিবাদ জানাচ্ছি আমরা। যারা সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি করেছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে অবিলম্বে আটক করার জন্য দাবি জানানো যাচ্ছে। এবং বিগত কয়েকদিন যাবৎ যে সকল সাধারণ শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তাদের অবিলম্বে মুক্তি দিয়ে একটি সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্র এই সরকারকে তৈরি করে দিতে হবে। প্রায় 2 ঘণ্টাব্যাপী ঠাকুরগাঁও শহরের আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ঢাকাস্থ কোটা সংস্কার সমন্বয়কারীদের জিম্মি করে ডিবি কার্যালয়ে কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। প্রকৃতপক্ষে তারা কর্মসূচির পক্ষেই ছিলেন, আছেন বলেও দাবি তাদের। তাই 9 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচারের দাবিতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের ব্যানারে সকাল 11টায় শহরের কোর্ট চত্বর থেকে একটি মৌন মিছিল শহরের সমবায় মার্কেট চত্বরে এসে সমবেত হন। এ সময় তারা অবিলম্বে হত্যাকারীদের বিচারের দাবি তোলেন। সেই সাথে আগামীতে আর কোনো হত্যাযজ্ঞ যেন না হয় এমন আহ্বানও ছিল তাদের। 6-7 দিনে শেখ হাসিনার আমলে আমরা নৃশংস গণহত্যা দেখলাম। বাংলাদেশের স্বাধীনতার পর এরকম নৃশংস গণহত্যা বাংলাদেশে হয় নাই। সাধারণ ছাত্র সমাজ যখন প্রতিরোধ গড়ে তুলেছিল, তারা যখন আন্দোলন কিছু করতে পারলো না, তাদেরকে দমাইতে পারলো না, তখন সরকার পরিকল্পিতভাবে পুলিশ দিয়ে তাদের উপরে নির্বিচারে গুলি চালাইছে, পাখির মতো মারছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাইছে করা হয়। আমরা তাদের বিচার চাচ্ছি। মিনহাজ আলম, নর্থ ক্যাপিটাল নিউজ, ঠাকুরগাঁও।